আপনার স্ত্রী যখন সুদের উপর টাকা লাগাবে, আপনার পরিবার যখন সুদের উপর টাকা লাগাবে, আপনার সন্তানরা মাথার গাম পায়ে ফেলে, আপনি মাথার গাম পায়ে ফেলে যখন টাকা রোজগার করে ঘরের মধ্যে জমা করবেন, ওই টাকাগুলা যদি এখন সুদের উপর লাগাবেন, আপনার সব টাকা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই টাকাগুলো পর্যন্ত হারাম হয়ে যায়। আপনি যখন হালালের সাথে যখন হারাম অ্যাডজাস্ট করে নেবেন, মিক্স করে নেবেন, বান্দা ওই তোমার সম্পদগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে ফেলি। নাউজুবিল্লাহ। তাহলে সুদ আমাদের সমাজে তলে তলে অনেক মহিলারাও কিন্তু সুদের কারবার করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলারা কিন্তু সুদের মধ্যে বেশি জড়িত, যদিও পুরুষ জানে না। অনেক পুরুষরা কিন্তু ঘরের মধ্যে কথা বলার তো সুযোগ নাই, কিন্তু তলে তলে কিন্তু ওই মহিলাটা, ওই নারীটা নামাজি, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, কখন কি নামাজ পড়তে হয় সেটা পর্যন্ত পড়ে, কিন্তু তলে তলে উনি কিন্তু সুদের উপরে টাকা লাগায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দি, আপনার জীবনের নামাজ, আপনার হজ, আপনার যাকাত কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জুলুমকারী সুদখোর তাদের নামাজ আমার আল্লাহ কবুল করবে। আপনি হারাম খাইলেন, হারামের টাকা দিয়ে আপনি বাড়ি করলেন, ঘর করলেন, আপনার কোনো কিছুই কোনো কাজে আল্লাহ রাব্বুল